আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার কাছ থেকে যাতে আমাকে কেউ কোনোদিন কোথাও সরিয়ে না নিয়ে যেতে পারে, তাই করেছি। অপু এখনো আসছে না কেন? এত কি কথা বলছে? ওকে নিয়ে কথা উঠলে কতক্ষণ ঠেকনা দেওয়া যাবে? আপনাদের একটু হিমদলের আমার বাবু শোনার কথা বলি। ও না খুব বাধ্য, মানে ছোট থেকে কখনো আমার কোনো কথা ও অমান্য করে। হ্যাঁ, সেটা তো ওকে দেখলেই বোঝা যায়, কি তাই না? সেই ছেলে যখন নিজে থেকে অপর্ণার কথা বলল, তখন আমি বুঝতে পেরেছি অপর্ণা নিশ্চয়ই আর 5 জনের থেকে একদম আলাদা। ওকে আমার সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে ওর মধ্যে না কোনো ভনিতা নেই, মানে যেটা মনে আসে সেটাই বলে দেয়। আমি ওকে ওরকম করেই মানুষ করেছি। আমরাও দিদি আমাদের মেয়েকে সাধ্যমতো ভালোভাবেই মানুষ করার চেষ্টা করেছে। হ্যাঁ, অপু আমাদের খুব আদরের ম্যাডাম। আমাদের কাছে ও একদম আমাদের মেয়ের মতো থাকবে, আদরে থাকবে, আপনারা নিশ্চিন্ত থাকবে। তুমি একা এলে হিন্দু? অপু অপু কোথায়? অপর্ণা কথা বলছে ওর বসের সাথে, মানে মিস্টার সিংহ রায়ের সাথে। বাহ, অপর্ণা তো খুব ভালো, বড় চাকরি করে। পুজোর দিনে বস বাড়িতে আসছেন, কাজের কথা হচ্ছে, তাকে আবার বাইরে ছাড়তে যাচ্ছেন। ভালোই খাতির করে চলতে হয়। আমার অপু আসলে খুব পরিশ্রমী মেয়ে, তো অল্প সময় খুব উন্নতি করেছে। ওকে অফিসের সবাই ভালোবাসে। আর্য স্যার অপুকে খুব স্নেহ করেন ম্যাডাম। সামলে নিয়ে কটা দিনের তো ব্যাপার, এরপর তো বিয়ের পরে চলে যাবে, নতুন জায়গা, নতুন করে সব শুরু করবে। আমাদের অপু খুব মানিয়ে গুছিয়ে নিতে পারে ম্যাডাম। আমি কিন্তু নিজের মতন করে নিজেকে আগলে রেখেছি। এই দেখো, কারোর দেওয়া পালা কিন্তু আমি পড়িনি। আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, কোথাও নিয়ে যেতে পারবে না। দেখুন না, কেউ দেখুন। আর দুটো পুড়িয়েছো, কষ্ট হচ্ছে না তোমার? এত সাহস, হাত দুটোকে এইভাবে পুড়িয়েছো তুমি? এর জন্য করেছি। আপনার কাছ থেকে যাতে আমাকে কেউ কোনোদিন কোথাও সরিয়ে না নিয়ে যেতে পারে, তাই করেছি। কষ্ট হয়েছে কখন বলুন তো? নিজে মুখে যখন সত্যিটা সবার সামনে স্বীকার করতে পারি, শুধু একটা কথা ভেবে বাবা না আবার অসুস্থ হয়ে পড়ে, চুপ করে থাকতে হয়েছে সবটা সহ্য করে। আপনি সেই কারণেই চুপ করেছিলেন, আমি জানি। সব বোঝো তুমি, তাই না? আমি কি ভাবছি, কেন বলতে পারছি না, সব বোঝো, আমিও বুঝি। তো হাতে না কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, সেটা তুমি সহ্য করে রয়েছো। কষ্ট হচ্ছে সব আমার জন্য। হচ্ছে না, কোথায় বেশি কষ্ট হচ্ছে জানেন? সবকিছু জায়গা হয়ে যাচ্ছে, কাউকে বোঝাতে পারছি না, শেষ হয়ে যাচ্ছি আমি, শেষ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমি আর বাঁচবই না। শুনুন, ও স্যার, আপনি আমাকে বাঁচাবেন তো বলুন? আপনি তো একমাত্র পারেন ওই সব কষ্ট সরিয়ে দিতে। পারবেন না আপনি? কেউ বলুন না, পারবেন না আপনি? আপনি আমাকে নিয়ে যাবেন কিনা বলুন? চলো, আমি আসবো ফিরে। এই আর্য সিংহ রায় এখানে ফিরে আসবে। তোমাকে আমি কারোর সঙ্গে কোথাও যেতে দেব না, আমি তোমাকে নিয়ে যাব।
আমি তোমাকে আগলে রাখবো। এবার যা করার আমি করব। আমি জানতাম, আমি শোনো, তুমি একদম ভয় পাবে না, কোনো ভয় নেই তোমার। আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কষ্ট পাবে না, চোখের জল ফেলবে না। এই মানুষটা থাকতে তোমাকে অন্য কারুর সঙ্গে কেউ বিয়ে দিতে পারবে না। কি বলছি শুনতে পাচ্ছ? শুনতে পেলে না? তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না অপর্ণা। চোখের জল ফেলবে না, চোখের জল মোছো। আর ফেলবো না চোখের জল, কাঁদবো না আমি। আপনি আসবেন দেখতে। আবার এখানে ফিরে আসবে। এবার যা করার এই আর্য সিংহ রায় করবে। আমার আপনজন, আমি জানি আপনি ঠিক আসবেন। আমাকে নিয়ে যেতে আপনি আসবেনই। কি করছিস তুই এটা? বাড়াবাড়ি কিন্তু একটা সীমা থাকে অপু। ওরা তুই তো এখন আছে নাকি? ওরা কি ভাববেন মতো তোর সম্পর্কে? ওরা ওরা করে যাচ্ছ যে, কে ওরা? ওরা কে হয় আমাদের? আমার কি হয় ওরা? বলো। ওরা আমাদের কেউ হয় না, আমার কেউ হয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, এর পরেও একটাই কথা বলবো, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, সত্যি বাঁচবো না আমি আপনাকে ছাড়া। আমি তোমাকে বাঁচাবোই অপর্ণা। বলুন না, পারবেন না আপনি? আপনি আগে নিয়ে যাবেন কিনা বলুন না। আমি তোমাকে নিজের কাছে নিয়ে আসবো অপর্ণা। এটা আর্য সিংহ রায়ের প্রমিস। কেউ কিচ্ছু করতে পারবে না।